ইসরায়েলের রক্ষা কবচ হিসেবে খ্যাত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম শত্রুপক্ষের সব মিসাইল হামলাকে আটকে দিয়ে ইসরায়েলকে সুরক্ষিত রাখছে এটি। সম্প্রতি ইরানের ছোঁড়া ৩০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯% আটকে দিয়েছে আয়রন ডোম ডিফেন্স সিস্টেম। কোনোভাবেই কি ফাঁকি দেওয়া সম্ভব নয় আয়রন ডোমকে? এ প্রশ্নও এখন জনমনে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ভৌগোলিকভাবে ইসরায়েল যেখানে অবস্থিত তাতে জল ও স্থলযুদ্ধের তেমন সুযোগ নেই। আশপাশের সব দেশের সাথেই ইসরায়েলের রয়েছে রাজনৈতিক সমঝোতা, তাই ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য আকাশপথের যুদ্ধই প্রথম বিকল্প। কিন্তু এখানেও রয়েছে ইসরায়েলের প্রায় দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার নাম আয়রন ডোম। গাজার সঙ্গে সেদেশের চলমান সংঘাতে ও সম্প্রতি ইরানের ছোড়া ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করায় বিশেষ ভূমিকা রেখেছে এই আয়রন ডোম। আয়রন ডোম মূলত ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি একটি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার সফল ব্যবহার শুরু হয় ২০১১ সালের এপ্রিল মাসে গাজা থেকে ছোড়া একটি মিসাইল ধ্বংসের মাধ্যমে। দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার খ্যাতি পাওয়া এই আয়রন ডোমকে পরাস্ত করার কি তাহলে অসম্ভব? উত্তরটি হচ্ছে কঠিন, তবে অসম্ভব নয়। পৃথিবীতে কোনো প্রযুক্তি শতভাগ নিখুঁত নয়, আর আয়রন ডোমও যখন একটি প্রযুক্তি, তাই এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আয়রন ডোমকে কিভাবে ফাঁকি দেওয়া যায় তা বুঝতে হলে আগে বুঝতে হবে এটি কিভাবে কাজ করে থাকে। আয়রন ডোমের ৩টি প্রধান সিস্টেম আছে। একটি রাডার সিস্টেম, দ্বিতীয়টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং তৃতীয়টি মিসাইল লঞ্চার। আয়রন ডোমকে যদি একটি মানবদেহের সাথে তুলনা করা হয় তাহলে বলা যায় রাডার স্টেশন হলো তার চোখ, কন্ট্রোল সেন্টার তার মস্তিষ্ক এবং মিসাইল লঞ্চার হলো তার হাত পা। রাডার স্টেশনের কাজ হলো শত্রুপক্ষ থেকে আগত রকেট এবং এর গতিপথ ট্র্যাক করা এবং কন্ট্রোল সেন্টারকে একটি বার্তা পাঠানো। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার প্রাপ্ত বার্তার ভিত্তিতে এটি নির্ণয় করে যে রকেটটি আসছে সেটি মূলত কোথায় পড়তে চলেছে। আয়রন ডোম সিস্টেম সাধারণত সেই রকেটগুলো এড়িয়ে চলে যে রকেটগুলো জনবসতির জন্য হুমকি নয়। যদি মনে হয় যে আগত রকেটটি একটি থ্রেট, তাহলে কন্ট্রোল সেন্টার তার সাথে যুক্ত মিসাইল লঞ্চারকে একটি কমান্ড পাঠায় রকেটটিকে ধ্বংস করার জন্য। মিসাইল লঞ্চার কন্ট্রোল সেন্টার থেকে বার্তা পাওয়ার পর তখন এর কাজ হলো একটি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করে থ্রেট হয়ে আসা ওই রকেটটিকে ধ্বংস করে ফেলা। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে একসাথে অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে না পারা। ইসরায়েলের কাছে আয়রন ডোমের 10টি ব্যাটারি ইনস্টল করা আছে। এর এক একটিতে 80টি পর্যন্ত ইন্টারসেপ্টর থাকে, যা ডিটেক্ট করা মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়। এর এক একটির দাম $1 লাখ পর্যন্ত হয়ে থাকে। সর্বশেষ অক্টোবর মাসে হামাসের ছোড়া ৫,০০০ রকেটকে প্রতিহত করতে গিয়ে হিমশিম খায় আয়রন ডোম। সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের এক রিপোর্টে অবসরপ্রাপ্ত ইউএস এয়ারফোর্সের কর্নেল সেড্রিক লেইটন আয়রন ডোমের এই ব্যর্থতাকে প্রযুক্তির ক্লাসিক ব্যর্থতা বলে অভিহিত করেছিলেন। ক্যামেরা এবং রেডিও ও টেলিফোন যোগাযোগ পর্যবেক্ষণ সহ গাজায় ইসরায়েল যে নজরদারি কৌশল ব্যবহার করে থাকে, হামাস সেই সিস্টেমগুলোকে বাইপাস করে অফলাইন থেকে হামলা চালায়। এভাবেই একসাথে অনেক পরিমাণ রকেট ও মিসাইল হামলা চালিয়ে দিশেহারা করে দেয়া যেতে পারে আয়রন ডোমকে। আয়রন ডোমের আরেকটি সীমাবদ্ধতা হলো এর ব্যয়বহুলতা। এটি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় $3 বিলিয়ন। এর বিপরীতে হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিটির দাম মাত্র $600। আয়রন ডোম ইন্টারসেপ্টরের তুলনায় প্রায় 100 গুণ কম ব্যয়বহুল, তাই সস্তা ড্রোন ও রকেট দিয়ে আয়রন ডোমের অতিদামি ইন্টারসেপ্টরকে ব্যবহার করিয়ে আর্থিকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে পরবর্তীতে পূর্ণমাত্রায় যুদ্ধে অবতীর্ণ হয়ে ইসরায়েলকে টেক্কা দেওয়া যেতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।